এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে কক্সবাজারের মাওয়াই রিসোর্টের তৃতীয় দিন সকালবেলা, খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছি। সকাল সকাল জার্নিটা শুরু না করলে কেন যেন সব কিছু শেষ করা যায় না, এরকমটাই মনে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়েছি। আমরা এখানে আমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে, ওনার বুফে স্টাইলে নাস্তাটা অ্যারেঞ্জ করেছে, ওটাই আমরা এখন এনজয় করব। আমি রুম থেকে বের হয়ে দুই পাশে রেলিং ধরে ছবি তুলে নিচ্ছিলাম। পরে যখন আমি নিজে দেখতে পেলাম, আমার কাছে নিজেই মনে হচ্ছিল যে আমি হয়তো বা ব্যায়াম করতেছিলাম, এরকমটাই লাগতেছিল। এরকমই যে বাঁকিয়ে তেড়িয়ে যে ছবিগুলো তুলতেছিলাম না, মানে এখন মনে হইতেছে আমি হয়তো বা ব্যায়াম করতেছি, কিন্তু আমি ছবি তুলতেছি। তোলা শেষ করে চলে গেলাম নাস্তার জন্য। এখানে আমাদের জন্য বাফেট স্টাইলে নাস্তার অ্যারেঞ্জ করা হয়েছে। আয়রামণি ফোন ছাড়া তো কিছুই বুঝে না, তার হাতে ফোন দিতে হবে, নয়তো সে খাবার খাবে না। তো এখানে সবাই দেখতেছে চলে এসেছে, সবাই নাস্তা করার জন্য সবাই যার যার নাস্তা নিয়ে নিচ্ছে। তো এখানে আমাদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে খিচুড়িটা কী যে পরিবার মজার ছিল তা বলার মতো না। দেন করা হয়েছে সবজি একটা, ওই মিক্স সবজিটা অনেক বেশি ইয়াম্মি ছিল। দেন ডিম ভাজা ছিল আর ব্রেড ছিল, ব্রেডগুলো অনেক বেশি মজার ছিল। দেখা গেছে যে নর্মালি যে আমরা ব্রেডগুলো খাই পরোটা, ওই রকমটা ছিল না, খুবই মজার ছিল। ডাল ভাজি ছিল আর একটা মুগ ডাল ছিল। দেন পাস্তা ছিল, হোয়াইট পাস্তা ছিল, মানে অনেক কিছুই ছিল। সকালে নাস্তার যেগুলো আইটেমগুলো থাকে সাধারণত ওই আইটেমগুলো এখানে ছিল। তো আমরা সবাই এখানে নাস্তা নিয়ে নিলাম, নিয়ে এগুলো খেয়ে দিয়ে দেন পরবর্তী জার্নি আমাদের কি হবে ওগুলাই প্ল্যান করতেছি। ফার্স্টে আয়রামণিকে খাইয়ে দিব, দেন আমি নিজে খাবো। কবে যে মেয়েটা হাত দিয়ে খাবে আল্লাহ জানে। মেয়েটা একদমই হাত দিয়ে খেতে চায় না, তাকে খাইয়ে দিতে হয়, নয়তো সে কিছুই খাবে না। মানুষ আছে না, বেড়াতে আসলে সবাইকে দেখে দেখে একটু খেয়ে নেয়, সে যে কি হয়েছে, মানে এরকম একটা হয়েছে, সে কোনোভাবেই মানে হাত দিয়ে খেতে চায় না, মানে খেতেই চায় না। আমি যে খাইয়ে দেবো তারপরে খেতে চায় না, খাওয়া দাওয়ার প্রতি তার কোনো রুচিই নাই। মানে সে তার যে একটা আগ্রহ খাবার দাবার, এটা কেমন একটু টেস্ট একটু দেখি, ট্রাই করে দেখি, কোনো ধরনের ফিলিংস তার নাই। সে উঠে চলে গেছে, তাকে ডেকে ডেকে আনতেছি, মানে তার কোনো ফিলিংসে নাই। তো এখান থেকে আমরা রিসোর্টের বাহিরের যে সুইমিং পুলের ভিউটা ওটা নিতেছিলাম, এত সুন্দর লাগতেছিল দেখতে। তো এখানে আনলিমিটেড চা কফি রয়েছে, তো সবাই একটু পরপর চা কফি নিয়ে এনজয় করতেছে, দেখতেছে বাহিরের ভিউ, দেখতেছে বসে বসে আড্ডা দিতেছে, গল্প করতেছে। তো আমরাও চা কফি নিতেছিলাম, একটু পরপর যে যার মতো করে চা কফি নিতে পারে, এটা কোনো প্রবলেম হয় না। এখানে সব কিছু এখানে থাকে, যে যার মতো করে নিয়ে নিয়ে শুধু সার্ভ করবে, খেয়ে নিবে, এরকমটা এখানকার সিস্টেম। তো খুবই সুন্দর ডেকোরেশন ওনাদের, অনেক সুন্দর করে ওনারা সাজিয়ে গুছিয়ে রেখেছে, মানে খুবই ভালো লাগে দেখতে। ওনাদের পরিবেশনাগুলো অনেক চমৎকার। এরপরে আমি স্পুন নিয়ে নিয়েছি আয়রামণির জন্য, ওকে একটু স্পুন দিয়ে খাওয়াবো, হাত দিয়ে আমি একদম বোরিং হয়ে গেছি। এরপর আমি চা নিয়ে নিলাম। আমি এই পরোটা দিয়ে চা খাচ্ছি, এই পরোটা দিয়ে চা দিয়ে যে কী মজা ছিল তা বলার মতো না। এরপরে আমরা এই রিসোর্ট ঘুরে দেখব, কারণ আগের 2 দিন আমরা বাহিরে বাহিরে ঘুরেছি, বিচে গিয়েছি, কিন্তু কি হয়েছে আমরা রিসোর্টটাই পুরোটাই ঘুরে দেখতে পারি নাই। তা আজকের প্ল্যান আমরা পুরো রিসোর্ট ঘুরে দেখব, দেন পরবর্তীতে আমরা বাহিরে যেখানে যাওয়ার যাব। তো দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো। আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ।